হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর বায়োমেট্রিক প্রশ্ন বিচিত্রা 2025 অঙ্কের থার্ড সেমিস্টার প্রিপারেশনে যে 4 নম্বর স্কুল আছে বর্ধমান CMS হাই স্কুল, এর 3 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 2 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না দেখতে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ভালো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কোথা থেকে দেখছো, সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো 3 এক দাগে আছে একেরে √5 + √3 ও √6 + √2 এই দুটি অমূলদ সংখ্যার মধ্যে কোনটি বৃহত্তর যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে এর থেকে কোনটা বড় সেটা বলতে হবে। তো এখানে আছে √5 + √3, এটা আছে। আচ্ছা, তাহলে আর একটা আছে √6 + √2, তাহলে এটা বড় নাকি এটা বড়? তো আমরা যদি রুট নেই মনে করি, তাহলে দেখো 5 + 3 = 8 হচ্ছে, রুট চিহ্ন না থাকলে 6 + 2 = 8 হচ্ছে। তাহলে আমরা দেখে মনে করতে পারি যে দুটোর মান একই, কিন্তু এর মধ্যে ছোট বড় আছে। তো তার জন্য কি করব? তার জন্য এখানে বর্গমূল চিহ্ন দেব এবং সাথে সাথে স্কোয়ার করে দেব। বর্গমূল চিহ্ন দিলাম, সাথে সাথে স্কোয়ার করে দিলাম। তাহলে a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার সূত্র হলো a² + 2ab + b²। তো এখানে সেইভাবে ভেঙে দিলে a² + 2ab + b², এটা রুটের মধ্যে সমান √5 প্লাস এখানে হচ্ছে 3 × 5 = 15, তাহলে 2√15 প্লাস √3 হোল স্কোয়ার করলে 3 হবে। তো এখন 5 এবং 3 8 প্লাস 2√15 এটা পেলাম। আর এই পার্টটার জন্য এটা তাই a + b হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে। তাহলে হলো a² + 2ab + b² সমান √6 + 2, এখানে 6 × 2 = 12, 2√12 প্লাস √2 হোল স্কোয়ার অর্থাৎ 2 সমান 6 আর 2 8 প্লাস 2√12। তাহলে এটা অ্যাকচুয়ালি এই, এটা অ্যাকচুয়ালি এই। তাহলে দেখতে পাচ্ছি যে 8 + 2√15, 8 + 2√12, তাহলে এটা নিশ্চয়ই বড়, 15টা বড়, 12টা ছোট। তাহলে এটা যেখান থেকে এলো অর্থাৎ √5 + √3 এর মান বড়, আর √6 + √2 এর মান ছোট। অতএব √5 + √3 এটা ইজ গ্রেটার দেন √6 + √2। তারপরে আছে বিতে 3x + 1 + 3x - 1 = 90। তাহলে x⁴ এর মান কত হবে? তাহলে এখান থেকে প্রথমে x এর মান বের করতে হবে, তারপরে x⁴ এর মান পাবো। (3x + 1 + 3x - 1 = 90। তাহলে এখানে পেলাম 3x × 3⁴ প্লাস 3x × 3⁴ এখানে -1 = 90। তাহলে 3x যদি কমন নিই, তাহলে এখানে 3 × 1 অর্থাৎ 3, আর 3 × -1 এটাকে আমরা 1/3 লিখতে পারি, কারণ a² যদি -n থাকে তাহলে আমরা লিখি 1/a²n। এই সূত্র ব্যবহার করে আমরা 3 × -1 আছে বা a² -1 থাকলে আমরা 1/a লিখতে পারি। এই সূত্রটা এখানে ব্যবহার করলাম। এটা = 90।
বা 3 টু দি পাওয়ার এক্স, এখানে 1 এবং 3, 1 এবং 3-এর লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 3কে গুণ, 3 3কে 9, প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হলো, 1 দিয়ে 1কে গুণ, 1 1কে 1 সমান 90, বা 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 9 আর 1 10, 10/3 সমান 90 পাচ্ছি। এখান থেকে বলা যায় বা 3 টু দি পাওয়ার এক্স সমান ডান দিকে 90 ইন্টু 10-এর 3 ডান দিকে লিখলে এটা গুণ সম্পর্ক আছে, এখানে ভাগ সম্পর্ক হবে, তাহলে ভাগ চিহ্নকে ভাগ না দিয়ে গুণ চিহ্ন দিলাম, তাহলে ভগ্নাংশটা উল্টে লিখতে হবে, অর্থাৎ 10/3, তাহলে এখানে 9 পেলাম, বা এক্স 3 টু দি পাওয়ার এক্স এটা সমান 9 ইন্টু 3 আছে, তাহলে 3 নং 27, আর 27 মানে আমরা জানি 3 টু দি পাওয়ার 3, দুই দিকে তুলনা করলে পাই, বা 3 বেস, এখানেও 3 বেস, এক্সের জায়গাতে 3 আছে, তাহলে এক্স সমান 3। অতএব আমাকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার এক্সের মান, তার মানে 3 টু দি পাওয়ার 3, আর 3 3খানা গুণ করলে আমরা পাই 27, 3 3কে 9, 3 নং 27, তাহলে এখানে উত্তর আসছে 27। আচ্ছা, পরবর্তী অঙ্ক আছে, জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য যদি x টাকা ধরে নিই, তো 10% লাভে কত টাকা বিক্রয় মূল্য হচ্ছে সেটা পেয়ে যাব। তাহলে প্রথমে ক্রয় মূল্য x টাকা ধরে বিক্রয় মূল্য বের করার চেষ্টা করি। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য x দিয়ে পাবো, পাওয়ার পরে ক্রয় মূল্য 10% কম হলে কতটা হয় সেটা দেখে নেব, আর 20% লাভ হলে কত বিক্রয় মূল্য হয় সেটা দেখে নেব। তাহলে আগের বিক্রয় মূল্য আর পরের বিক্রয় মূল্যের পার্থক্য এই 180 হবে, সেটা লিখব, অর্থাৎ সমীকরণ তৈরি হবে, সমীকরণ সমাধান করে x এর মান বেরোবে। তাহলে আমরা প্রথমে ক্রয় মূল্য ধরবো এবং বিক্রয় মূল্য বের করব সেই ক্রয় মূল্য দিয়ে। তো এখানে লিখতে হবে যে টেলিভিশন, তাহলে মনে করি টেলিভিশনটির ক্রয় মূল্য x টাকা, মনে করি টেলিভিশনটির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হয় আমরা একবারে লিখতে পারি, যে একবারে লিখতে পারি 110x/10, কিন্তু এরকম শর্টে করলে নাম্বার পাওয়ার একটা ব্যাপার আছে, সেই জন্য আমরা লিখে লিখে করব যে 10% লাভে 10% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 110 টাকা। তো এখানে লিখব ক্রয় মূল্য, এখানে লিখি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তারপরে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 110/100 টাকা, আর ক্রয় মূল্য x টাকা ছিল, তাহলে বিক্রয় মূল্য হবে 110 ইন্টু x/100। তাহলে এই 110x/x হলো, 110x/100 হলো। তো 10 দিয়ে কাটাকুটি করতে পারি চাইলে, এটা 11 আর এটা হচ্ছে 10, তাহলে সমান 11x/10, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন এখানে বলা আছে যে ক্রয় মূল্য যদি 10% কম হতো, তাহলে দেখে নিই 10% কম হলে ক্রয় মূল্য কত হতো। 10% কম হলে ক্রয় মূল্য হয় সমান, ক্রয় মূল্য আগে ছিল x, কমছে সেই জন্য মাইনাস দিলাম 10%, তাহলে x ইন্টু 10/100 সমান, কাটাকুটি করলে 1, এখানে 10, তাহলে এটা হচ্ছে x মাইনাস 1 এবং x গুণ করব, x হবে
নিচে হবে 10 টাকা, এটা সমান 1 এবং 10-এর লসাগু 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 পেলাম, 10 আর x গুণ, তাহলে 10x মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পেলাম, 1 দিয়ে xকে গুণ টাকা, আর এটা হবে 10x মাইনাস x অর্থাৎ 9x বাই 10 টাকা। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা পরের ক্রয় মূল্য। 10% কমলে ক্রয় মূল্য হয় 9x বাই 10 টাকা। আর সেক্ষেত্রে বিক্রয় মূল্য 180 টাকা কম আছে, ওটা পরে ব্যবহার করছি। এখানে 20% লাভ হতো বলা আছে, তাহলে 20% লাভ হলে কত বিক্রয় মূল্য হয় সেই দিক দিয়ে বিক্রয় মূল্য বের করব। তাহলে 20% লাভ হলে বা 20% লাভে ক্রয় মূল্য 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 বাই 100 টাকা, আর ক্রয় মূল্য 9x বাই 10 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 বাই 100 ইন্টু 9x বাই 10 টাকা। 10 দিয়ে কাটাকুটি করলে এখানে পাচ্ছি 12 সমান 9 বারং 108, বা আমরা আরও কাটতে পারি, এখানে 4 দিয়ে কাটাকুটি করলে 3 4 12, 4 25 100, তাহলে 3 নং 27, 27x বাই 25 টাকা। তো আগেকার বিক্রয় মূল্য ছিল 11x বাই 10 টাকা, এখনকার বিক্রয় মূল্য হলো 27x বাই 25 টাকা। তাহলে এই বিক্রয় মূল্যের যে পার্থক্য সেটা কিন্তু বলা আছে 180 টাকা কম। তাহলে এই টাকাটা কম এর চেয়ে এই টাকাটা কম, আর সেটা হচ্ছে 180 টাকা কম। তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 180 হওয়ার কথা। তাহলে লিখব প্রশ্নানুসারে 11x বাই 10 মাইনাস 27x বাই 25, এটা সমান আছে 180। এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে 10 এবং 25 এর লসাগু 50। কি করে হলো দেখিয়ে দিই। 10 আর এখানে 25, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10, 5 5 25, লসাগু হচ্ছে 5 ইন্টু 2 ইন্টু 5 সমান 50। 10 দিয়ে 50কে ভাগ করব, তাহলে 5 পাবো, 5 দিয়ে 11কে গুণ, 5 11 55x মাইনাস 25 দিয়ে 50কে ভাগ করলে 2 পাবো, 2 দিয়ে 27কে গুণ, তাহলে 27 দুগুণে 54, এটা সমান 180। বা 55x থেকে 54x বিয়োগ করলে একটা x থাকে, নিচে 50 সমান 180। আর এখান থেকে একবারে লিখতে পারি যে x সমান 180 আর 50 বজ্রগুণ করছি, এর নিচে 1 আছে, 1 এর সাথে x গুণ, x 50 এবং 180 গুণ করলে 50 ইন্টু 180, তো 5 8 90 এবং আর দুটো শূন্য, তাহলে কিন্তু 9000 বেরিয়েছে। অতএব টেলিভিশনটির ক্রয় মূল্য 9000 টাকা লিখতে হবে। ক্রয় মূল্য 9000 টাকা। চার দাগে আছে বহুপদী সংখ্যামালার গুণনীয়ক উপপাদ্যটির বিবৃতিটি লেখো। একটি রৈখিক বহুপদী সংখ্যামালার কটি শূন্য থাকে? তাহলে গুণনীয়ক উপপাদ্যটি তোমরা তোমাদের টেক্সট বইতে 108 পৃষ্ঠা এখানে পেয়ে যাবে। গুণনীয়ক উপপাদ্য
যদি এফএক্স কোনো একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে 1 x মাইনাস এ এফএক্সের একটি উৎপাদক হবে যদি ফাংশন অফ এ সমান 0 হয়, এবং 2 ফাংশন অফ এ সমান 0 হবে যদি এক্স মাইনাস এ এফএক্সের একটি উৎপাদক হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা গুণনীয়ক উপপাদ্য, তো এটাই লিখে দেবে। আর এখানে আছে কি যে রৈখিক বহুপদী সংখ্যামালার কটি শূন্য থাকে। তাহলে রৈখিক বহুপদী সংখ্যামালা মানে আমরা জানি যে যেখানে যদি মনে করো এ এক্স প্লাস বি, এই যে এক্সের পাওয়ারে 1 থাকবে, তো এই টাইপের সংখ্যামালাগুলো কি হবে, আমরা রৈখিক সংখ্যামালা বলি। তো এক্সের মান 1 বেরোবে, তাহলে এর শূন্য হবে 1টি। তাহলে রৈখিক বহুপদী সংখ্যামালার কটি শূন্য থাকে, এটা উত্তর হবে 1টি শূন্য থাকে। তারপরে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়, এবং এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস 2। তাহলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে এফএক্স সমান এটা ধরে নেব। তাহলে লিখব ধরি লেখার দরকার নেই, লিখব এখানে ফাংশন অফ এক্স এটা দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এটা দেওয়া আছে। এবার বলা আছে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়। তো এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ এক্স মাইনাস 2 দিয়ে যদি ভাগ করি, এটা সমান 0 লিখব। এখান থেকে পাবো এক্স সমান 2, তাহলে ফাংশন অফ 2 ভাগশেষ হচ্ছে ফাংশন অফ 2, আর এটা সমান ভাগশেষ 4 বলা আছে, এটা 4 লিখব। বা এই হচ্ছে এফএক্স। তাহলে এখানে এক্সের জায়গাগুলোতে 2 বসালে আমরা এর মান এই 4 পাবো। তাহলে এখানে এক্সের জায়গাগুলোতে 2 বসাই। তাহলে এখানে আছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এটা সমান 4। ফাঁকা জায়গাগুলোতে এক্সের মান 2 বসাতে হবে, 2 2 2। তাহলে 2 এর কিউব অর্থাৎ 8 হলো, তাহলে এটা 8 প্লাস 2 এর স্কোয়ার 2 দুগুণ 4, তাহলে এটা 4b প্লাস 2 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 4। তাহলে 8x প্লাস 4b, তাহলে বিয়োগ করলে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4। এখান থেকে পাচ্ছি 8x প্লাস 4b সমান 4, এইদিকে রাখলে 4 প্লাস 4 সমান 8। উভয় পক্ষকে যদি 4 দিয়ে ভাগ করে, তাহলে 2a, এটা 2a, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করলে 2a প্লাস b সমান 2, বা 2a প্লাস b 4 দিয়ে ভাগ করলাম, এদিকটাকেও 4 দিয়ে ভাগ করব, তাহলে সমান 2, আর এটা দিলাম 1 নম্বর সমীকরণ নাম। এরপরে বলা আছে দেখো যে সংখ্যামালার এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x প্লাস 2। তাহলে x প্লাস 2 সমান যদি আমরা 0 লিখি, x প্লাস 2 সমান 0 লিখলে পাই x সমান মাইনাস 2। তাহলে ফাংশান অফ এই যে মাইনাস 2, এটা যেহেতু একটা উৎপাদক, সেহেতু ভাগশেষ উৎপাদক দিয়ে ভাগ করে ভাগশেষ 0ই থাকে, তাহলে এটা 0 লিখলাম। বা তাহলে এই রাশিমালাটা ছিল ফাংশন অফ এক্স ছিল এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এটা সমান 0, যেখানে এই ব্র্যাকেটের মধ্যে -2 লিখব প্রত্যেক ক্ষেত্রে। তাহলে -8 হোল কিউব করলে 3খানা মাইনাস পরপর গুণ করলে আমরা মাইনাস পাই, তাহলে -8
এ, মাইনাস মাইনাসে প্লাস, 2 × 4 +4, তাহলে +4b প্লাসে মাইনাসে -2 -6 ইজ ইকুয়াল টু 0। তাহলে পাই -8a প্লাস 4b, 2 আর 6 8, -8 ইজ ইকুয়াল টু 0, বা -8a প্লাস 4b ইজ ইকুয়াল টু 8। এখান থেকে উভয় পক্ষকে -4 দিয়ে ভাগ করছি, তাহলে মাইনাসটা থাকবে না, তো 4 দিয়ে ভাগ করলে 2 হবে, 2a চিহ্নটা মাইনাস হয়ে যাবে, b সমান -2। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ যদি সমাধান করি, আমরা সমাধান করলে a ও b এর মান পাবো। তাহলে 1 নম্বর সমীকরণ আছে 2a প্লাস b ইজ ইকুয়াল টু 2, আর 2 নম্বর সমীকরণে আছে 2a মাইনাস b ইজ ইকুয়াল টু -2। যেহেতু আলাদা চিহ্ন আছে, তাহলে এমনি বিয়োগ হয়ে 0 হবে, বা b থাকবে না, সেই জন্য এখানে লিখব যোগ, চিহ্ন পাল্টানোর দরকার নেই, সেই জন্য লিখব যোগ করে পাই। b কেটে দিলাম, 2a আর 2a হয়ে গেল 4a সমান 0, বা a সমান 0/4, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু 0। আর 1 নম্বর সমীকরণে আছে a প্লাস 2b সমান 2, আবার 2a প্লাস b সমান 2 এটা আছে। এখন এর মান 0 বসাবো, বা 2 × 0 প্লাস b সমান 2, বা 0 প্লাস b সমান 2, বা b সমান 2। তাহলে a সমান 0 ও b সমান 2। তাহলে অতএব a সমান 0 ও b সমান 2। তাহলে 4-এর 2 হয়ে গেল, 5-এর 1 উৎপাদকে বিশ্লেষণ করো, এটা আছে। x স্কোয়ার প্লাস 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু x প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ এখানে এই যে এই সংখ্যাটা এবং এর আগে 1 গুণ করব, তাহলে এটাই পাবো। এর যে উৎপাদকগুলো হবে সেগুলো যোগ করে অথবা বিয়োগ করে আমরা এই জায়গাটা আনার চেষ্টা করছি। তাহলে এক্স স্কোয়ার হলো প্লাস 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এক্স প্লাস a স্কোয়ার মানে b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, হোল স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিলাম। এবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। তাহলে অন্যভাবে বলতে পারি যে এখানে দুটো উৎপাদক পেয়েছি, একটা এটা আর একটা এটা, এই দুটো উৎপাদক যোগ করলে আমরা এটা পাই। তোমরা নিশ্চয়ই দেখেছো যে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল সূত্র। তো এই দুটো উৎপাদক যোগ করলে আমরা এটা পাচ্ছি। তাহলে লিখব কি, এক্স স্কোয়ার প্লাস 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পুরোটার জায়গাতে দিস প্লাস দিস লিখব, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পর্যন্ত হলো, এই এক্সটা এখানে বসিয়ে দিলাম, প্লাস বাকি যে পার্টটা আছে এই হলো, তো সমান এক্সটা এর সাথে গুণ, আবার এক্সটা এর সাথে গুণ, ঠিক যেভাবে আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করি এটা ঠিক সেরকমই হচ্ছে। তো প্রথমে এক্স স্কোয়ার লিখলাম, এর সাথে এক্স, তাহলে প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে এক্স প্লাস দিয়ে এই পার্টটা a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু
এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই দুটো পদ এখান থেকে এক্স কমন নেব, এক্স কমন নিলে পাচ্ছি এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। এই দুটো পদ এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নেব। কমন নিলে এখানে এক্স পড়ে থাকবে প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এই প্লাস চিহ্নের এদিক আর এদিক দুদিকে দেখো এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে ওটা কমন নেব, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। যদি কমন নেওয়া হয় এখানে এক্স পড়ে থাকছে একটা, আর এখানে এ প্লাস বি না এ মাইনাস বি হোল স্কোয়ার পড়ে থাকছে, সমান তাহলে পেলাম এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। আর এখানে এক্স প্লাস এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দুই দাগে আছে এক্স কিউব মাইনাস 9x মাইনাস 30, বহুপদী সংখ্যামালাটিকে শূন্য পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে যেটা দেওয়া আছে 5-এর 2 দাগ, 5-এর 2 দাগ এখানে এটা এফ ধরি ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। তাহলে এটা ফাংশন অফ এক্স ধরা আছে। তো এখন এক্সের মান 1 মাইনাস 1 2 মাইনাস 2 3 মাইনাস 3 ইত্যাদি ধরে দেখব যে এই রাশিটার মান শূন্য হচ্ছে কখন। তো যদি এখানে যদি 1 ধরা হয় 1 মাইনাস 19 না হচ্ছে না, 2 ধরলে 8 মাইনাস 38 না সেটা হচ্ছে না, তাহলে ফাংশন অফ -2 ধরে দেখি। ফাংশন অফ -2 ধরলে এর এক্সের জায়গাগুলোতে -2 বসাই, তাহলে এক্সের জায়গাগুলোতে -2 বসাচ্ছি। তো এখানে সমান -2 তার হোল কিউব, তাহলে 2-এর কিউব করলে 8 হয়, বাট মাইনাস আছে 3খানা মাইনাস পরপর গুণ করলে -8 মাইনাসে প্লাস 19 2 38 মাইনাস 30। এই দুটো সংখ্যা বিয়োগ করলে আমরা পাই 30 মাইনাস 30, এটা সমান 0 হচ্ছে। তাহলে অতএব ফাংশন অফ -2 এটার মান পেলাম 0। তো তাই যদি হয় তাহলে গুণনীয়ক উপপাদ্য থেকে পাই আচ্ছা গুণনীয়ক উপপাদ্য ছিল ফাংশন অফ এ সমান 0 হলে এফ এক্সের একটা উৎপাদক হবে এক্স মাইনাস এ, আর যদি মাইনাস হয় তাহলে এক্স মাইনাস মাইনাস এ। এখানে -2 আছে, তাহলে এখানে যেহেতু -2 আছে তাহলে এফ এক্সের একটি উৎপাদক ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস -2, তাহলে এক্স প্লাস 2 হচ্ছে এফ এক্সের একটি উৎপাদক। তো প্রথমে কি করব, প্রথমে এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30 এটা লিখে নেব, এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30 লিখে নিলাম। এখানে আমি দুখানা শূন্য দেব, এই দুখানা সমান চিহ্ন দেব, দিয়ে যেহেতু একটা উৎপাদক এক্স প্লাস 3 আর এখানে এক্স কিউব আছে, তাহলে 3 জায়গায় এক্স প্লাস 3 লিখে নেব, এক্স প্লাস 2 3 জায়গাতে লিখে নেব। তাহলে এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স, তাহলে আমি গুণ করতে হবে এক্স স্কোয়ার, গুণটা করে এখানে বসাই
এক্স স্কোয়ার আর এক্স হয়ে গেল এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার আর প্লাস টু গুণ করলে প্লাস টু এক্স স্কোয়ার। এখন এটা যখন গুণ করা হয়ে গেল ওপরের লাইনের সাথে মেলাবো। এখানে দেখতে পাচ্ছি এক্স কিউব আছে, প্লাস টু এক্স স্কোয়ার লিখেছি বাট এখানে নেই, সেই জন্য মাইনাস টু এক্স স্কোয়ার লিখে দিলাম। এই তাহলে এর সাথে আপাতত এই পর্যন্ত ব্যালেন্স আছে। এখন আমাকে মাইনাস টু এক্স স্কোয়ার আনতে হবে, তাহলে এখানে গুণ করব মাইনাস টু এক্স, মাইনাস টু এক্স এবং এক্স মাইনাস টু এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, দুই দুগুণে চার এক্স, তাহলে এটা মাইনাস ফোর এক্স গুণ করে ফেললাম। আবার প্রথম লাইনের সাথে মেলাবো, তো এখানে এক্স কিউব এটা 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 কাটছে, মাইনাস ফোর এক্স আছে কিন্তু মাইনাস উনিশ এক্স আছে, আমি লিখেছি মাইনাস ফোর এক্স, তাহলে উনিশ আনতে গেলে আমাকে আরও মাইনাস ফিফটিন এক্স লিখতে হবে। তো প্রথম লাইন এই পর্যন্ত মিলিয়েছি। এখন এখানে এসছে মাইনাস পনেরো এক্স, এখানে আমার এক্স প্লাস টু আছে, তাহলে এখানে লিখতে হবে মাইনাস পনেরো গুণ করলে মাইনাস পনেরো এক্স, এটা হলো মাইনাস পনেরো এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, পনেরো দুগুণ 30, তাহলে এটা হলো। তাহলে এই লাইনে যা কিছু ছিল এখানে ঠিক তাই কিছু আছে। আর এই যে লাইনটা হলো এই লাইনটাই অ্যাকচুয়ালি এখান থেকে যেমন এক্স এক্স স্কোয়ার কমন নিয়ে এটা এলো, এখান থেকে যেমন মাইনাস টু এক্স কমন নিয়ে এক্স প্লাস টু এসছে, এখান থেকে মাইনাস পনেরো কমন নিয়ে এক্স টু এসছে, এইভাবে ভাবতে পারি। তো যাই হোক, তিন জায়গাতে এক্স প্লাস টু আছে, এটা কমন নেব, কমন নিলে এক্স স্কোয়ার থাকবে, মাইনাস টু এক্স থাকবে, মাইনাস ফিফটিন থাকবে। তাহলে পনেরোকে ভেঙে আমরা দুই দুই করতে পারি, যে তিন পাঁচে পনেরো, আর পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয়। তো এখানে লিখব এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, এই দুইয়ের জায়গাতে তিন পাঁচে পনেরো মানে পাঁচ মাইনাস তিন লিখব, এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন, এক্স প্লাস টু, এই দুটো পদ থেকে এক্স কমন নেব, এক্স মাইনাস ফাইভ, এই দুটো পদ থেকে প্লাস থ্রি কমন নেব, তাহলে এক্স মাইনাস ফাইভ সমান এক্স প্লাস টু, আর এই দুটো পদ থেকে এক্স মাইনাস ফাইভ কমন নেব, তাহলে থাকবে এক্স প্লাস থ্রি। এটাও উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হলো। তো কমপ্লিট হয়েছে। এখন আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস টু, তারপরে এটা এক্স প্লাস থ্রি, তারপরে এটা এক্স মাইনাস ফাইভ। পাঁচের দুই হয়ে গেছে, ছয়ের ছয় সমাধান করে যে কোনো একটি, এখানে দুখানা সমীকরণ দেওয়া আছে, একটি সমাধান করতে হবে। তাহলে লিখব কি, প্রদত্ত সমীকরণ দুটি হলো তাহলে প্রথম যে সমীকরণ দুটো দেওয়া আছে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে প্রথমটা আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু 11, এটা আছে। তাহলে আমরা লিখতে পারি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, এটা এক নম্বর সমীকরণ। এবং এখানে আরেকখানা সমীকরণ আছে, টু এক্স মাইনাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 12, বা টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস 12, 12কে বাদিকে নিয়ে চলে এলাম, এটা সমান 0, আর এটাই 2 নম্বর সমীকরণ। তাহলে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে লিখব কি, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে বজ্রগুণন পদ্ধতিতে পাই, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে বজ্রগুণন পদ্ধতিতে
পাই। তাহলে এখানে x বাই সমান y বাই সমান 1 বাই লিখে নিলাম। তো যখন x বাই লিখব তখন এখানে x এর সহগ এখানে x এর সহগ নেব না, তাহলে শুরু করব y। বরং আমরা এক কাজ করি যে y সহগ থেকে আমরা এখানে লিখে নিই। এখানে যেমন 3 - 11 5, তাহলে 3 - 11 5 আবার 3, আর এখান থেকে -7 প্লাস 12 2 -7, তাহলে এর সাথে গুণ করে বসাবো, এর সাথে গুণ করে বসাবো, মাঝখানে মাইনাস দেব, এর সাথে এটা, এর সাথে এটা, মাঝখানে মাইনাস, এর সাথে এটা, এর সাথে এটা, মাঝখানে মাইনাস। তো প্রথম 3 এবং 12 মাইনাস দিলাম, -7 -11, তারপরে এটা হলো, তারপরে -11 2, 12 এবং 5, তারপরে 5 - 7 2 3, বা x বাই 3 × 36। আচ্ছা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 11 77 সমান y বাই 11 2 22, তার আগে মাইনাস, -22 মাইনাস 5 12 60 সমান 1 বাই মাইনাস 5 7 35 মাইনাস 3 2 6। তাহলে পেলাম বা x সমান 36, 77 থেকে 36 বিয়োগ করতে হবে, তাহলে 41, তার আগে মাইনাস, y বাই -22 এবং -60, তাহলে হচ্ছে -82, 1 বাই -35 -6 -41। তাহলে x এর মান বের করার জন্য এটা সমান এটা লিখব, অতএব x বাই -41 সমান 1 বাই -41। যদি বজ্রগুণ করি তাহলে -41 x সমান 1 এবং -41 গুণ হবে, এখান থেকে পাই x সমান -41 বাই -41, আর এটা সমান 1, আর এটা সমান লিখব যে এবং y বাই -82 ইজ ইকুয়াল টু 1 বাই -41। বজ্রগুণ করে পাই 1 দিয়ে -82 কে গুণ, y দিয়ে -41 কে গুণ, তাহলে -41 y সমান -82, এখান থেকে পাই y সমান -82, তাকে -41 দিয়ে ভাগ, কাটাকুটি করলে 2 আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা সমান 2। তো অতএব নির্ণেয় সমাধান x সমান 1 ও y সমান 2। এরপরে 2 দাগ আছে, এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে, দুটো সমীকরণ দেওয়া আছে। তো এখানে যে সমীকরণ দুটো দেওয়া আছে ওই অবস্থাতেই লিখে 1 এবং 2 নম্বর সমীকরণ নাম দিতে হবে। এটা হলো প্লাস
3/x-y ইজ ইকুয়াল টু 5, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবং তারপরটা আছে 21/x+y মাইনাস 1/x-y, এটা সমান 2 আছে, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এই সাইডটাকে x-yটাকে যদি অপনয়ন করতে চাই, এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে 3 দিয়ে গুণ করব, আর এখানে 1 দিয়ে গুণ করব। তো আমি আর লিখছি না যে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে, ওই 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই, আমি কিন্তু লিখলাম না, এটা তোমরা লিখবে। তো 1 দিয়ে গুণ করে পাই কত, 14/x+y, 1 দিয়ে গুণ করছি, কিছুই চেঞ্জ হবে না, 3/x-y সমান 5, আর 3 দিয়ে গুণ করছি, 3 × 1 = 63/x+y মাইনাস 3 × 1 = 3, তাহলে 3/x-y সমান 3 × 2 = 6। তো এখানে লিখব যোগ করে পাই, এটাতে কেটে দিলাম, যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ হয়ে 0 হবে তাই কেটে দিলাম। 14, এটা আমরা মুখে মুখে করতে পারি, দেখো এখানে 63 আর এখানে 14, 63 এবং 14 যোগ করব, এটা হলো 7, এটা হলো 7, তাহলে 77/x+y, 14 এবং 63 যোগ করলাম, যোগ করে নিচে x+y বসালাম, সমান 5 এবং 6, এটা হচ্ছে 11। তাহলে বজ্রগুণ করলে পাই 11, নিচে 1 আছে, 11 দিয়ে x+y-কে গুণ, 11 × x+y সমান 7, এই 1 এবং 77 গুণ করলে এটা পাচ্ছি, বা x+y সমান 77/11, কাটাকুটি করলে 7, তাহলে এটা 3 নম্বর সমীকরণ নাম দিলাম, x+y সমান 7, এটা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। আর এরপরে x-y বের করতে চাইছি, তো সেক্ষেত্রে এই 14 এবং 21 এই দুটো সংখ্যার লসাগু করে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে এই সাইডটাকে অপনয়ন করতে হবে। তাহলে 14 এবং 21 এর লসাগু দেখে নিই কত হচ্ছে। সাত দিয়ে 3 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, তাহলে লসাগু হচ্ছে সমান 42, তাহলে 42 লসাগু, 14কে 42 করতে হবে, তাহলে 1 নম্বর সমীকরণকে করলাম 3 × 14 = 42, আর 2 নম্বর সমীকরণকে আমার এখানে 42 আনতে হবে, 21 × 2 = 42, তাহলে একে 2 দিয়ে গুণ করলাম। তোমরা বাক্যটা লিখবে। তো এখানে দেখো যে 1 নম্বর সমীকরণকে যদি 3 দিয়ে গুণ করি, 3 × 14 = 42, 42/x+y, তারপরে প্লাস চিহ্ন দেব, 3 দিয়ে গুণ করছি, 3 থেকে 9, 9/x-y সমান 3 × 5 = 15, আর এই 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করছি, 21 × 2 = 42 x+y মাইনাস গুণ করছি 2 দিয়ে, তাহলে 2 × 1 = 2 সমান 2 × 2 = 4, তাহলে এখানে 2 × 1 = 2 হবে, 2/x-y সমান 2 × 2 = 4। তো এই সাইডটিকে অপনয়ন করতে গেলে একই চিহ্ন আছে, তাহলে আমরা কেটে দিতে পারবো না, চিহ্ন পাল্টানো দরকার, সেই জন্য লিখলাম বিয়োগ করে পাই। তাহলে এই সাইডটা কেটে যাচ্ছে, যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাই কেটে দিলাম। +9 + 2, তাহলে 9 আর 2 মিলে 11 হলো, নিচে আছে x-y সমান 15 থেকে 4 বিয়োগ করলে এখানেও 11 হচ্ছে, তাহলে বজ্রগুণ করলে পাই 11 × x-y সমান 11, বা x-y সমান 11/11, কাটাকুটি করে 1, এটা 4 নম্বর সমীকরণ। তাহলে 3 নম্বর সমীকরণ এটা, 4 নম্বর সমীকরণ এটা, 3 নম্বর সমীকরণ, এটা সমান ছিল 7, আর 4 নম্বর সমীকরণ এটা সমান ছিল 1, তাহলে
এখান থেকে যদি 3 ও 4 নম্বর সমীকরণ যোগ করি, সমীকরণ যোগ করে পাই। তো যোগ করছি, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স আর এক্স হয়ে গেল 2x সমান 7 এবং 1 পেলাম 8, বা এখান থেকে লেখা যায় এক্স সমান 8/2 আর এটা ইজ ইকুয়াল টু 4 হয়েছে। তাহলে 3 নম্বর সমীকরণ আছে, 3 নম্বর সমীকরণ থেকে পাই 3 নম্বর সমীকরণ আছে, 3 নম্বর সমীকরণ ছিল এটা x + y সমান 7, x + y সমান 7 ছিল, বা x এর মান 4 বেরিয়েছে, 4 + y সমান 7, এখান থেকে লেখা যায় y সমান 7 - 4 আর এটা হলো 3। অতএব নির্ণেয় সমাধান x সমান 4 ও y সমান 3। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 লেখচিত্রের সাহায্যে সমাধান করো, দুটো সমীকরণ দেওয়া আছে, আর একটা সমীকরণ দেওয়া আছে, লেখচিত্র অঙ্কন করো এবং অক্ষদ্বয়ের সঙ্গে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে প্রথমে লিখব প্রদত্ত সমীকরণ দুটি হলো, তাহলে প্রদত্ত সমীকরণ এখানে যে সমীকরণ দুটো দেওয়া আছে প্রথমে লিখে নিতে হবে। একটা আছে 5x - 2y, এটা সমান 1 দেওয়া আছে, এখানে 1 নম্বর সমীকরণের নাম দেব। আর একটা আছে 3x + 5y সমান 13, এখানে 2 নম্বর সমীকরণ নাম দেব। তো এখানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের লেখচিত্র আঁকতে হবে। তার জন্য 1 নম্বর সমীকরণ থেকে কিছু বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে x আর y, 2 নম্বর সমীকরণ থেকেও তাই। তাহলে লিখব কি 1 নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণ আছে 5x - 2y, এটা সমান 1 আছে, বা এখান থেকে লেখা যায় 5x সমান 1, 2y কে সমান চিহ্নের ডান দিকে লিখলে +2y, বা x সমান 1 + 2y/5। তাহলে x এবং y এর মানগুলো এখানে মানে তিনখানা সেট আমরা তৈরি করব। তাহলে y এর মান ধরবো, হিসাব করে x এর মান পাবো। তো এখানে 2 ধরলে y এর মান যদি 2 ধরি, 2 × 4, 4 আর 1 5, তাহলে 5 হচ্ছে, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। তাহলে একটা 2 ধরেছি, এর পরেরটা ধরবো 2 এর সাথে 5 যোগ, মানে 5 বেশি ধরবো, তাহলে 7, তারপরেরটা ধরবো 7 এবং 5 অর্থাৎ 12। তাহলে যদি 7 ধরি, 7 × 2 = 14 আর 1 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, আর যদি 12 ধরি, 12 × 2 = 24 আর 1 25, 25কে 5 দিয়ে ভাগ করে 5। তাহলে এই বিন্দুগুলো স্থাপন করে আমরা 1 নম্বর সমীকরণের লেখচিত্র পাবো। আর 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা ছিল 2 নম্বর সমীকরণ, 3x + 5y সমান 13, বা 3x সমান 13, 5y সমান চিহ্নের ডান দিকে লিখলে -5y, বা x সমান 13 - 5y/3। তাহলে এখানে x আর y এর বিভিন্ন মানের সেট তৈরি করতে হবে। তো y এর মান ধরবো, হিসাব করে x এর মান বেরোবে। তাহলে এখানে যদি 0 ধরি, 13 - 0, 13কে 3 দিয়ে ভাগ করা যায় না,
যদি 1 ধরি 13 মাইনাস 5, তাহলে 5 এককে 5 হলো, 13 থেকে 5 বিয়োগ করলে 8 হলো, 8কে 3 দিয়ে ভাগ করা যায় না। যদি 2 ধরি তাহলে 5 দুগুণ 10, 13 থেকে 10 বিয়োগ করলে 3 থাকে, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে আমি এখানে ধরবো 2, ওয়াইয়ের মান 2 ধরলাম, তাহলে 13 থেকে 5 দুগুণ 10, 10 বিয়োগ করলে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে প্রথমটা 2 ধরেছি, তারপর এটা 2 আর 3 5, 5 আর 3 8, এভাবে ধরবো। তাহলে যখন 5 ধরলাম, 5 ধরলে এখানে ওয়াইয়ের মান 5, 5 5 25, 13 মাইনাস 25, তাহলে এটা হলো -12, তাকে 3 দিয়ে ভাগ, তাহলে -4। এখানে 8 ধরেছি, 5 8 40, 13 মাইনাস 40, তাহলে 13 থেকে 40 বিয়োগ করলে আমরা পাই 13 থেকে 27 পাই, 27কে 3 দিয়ে ভাগ -27 পাই, -27কে 3 দিয়ে ভাগ করলে -3 নং 27। তাহলে এখানে 2 সেট আমরা বিন্দু পেয়েছি এখানে লেখচিত্র আঁকার জন্য। তাহলে গ্রাফ পেপার নিতে হবে এবার। তো এখানে 1 2 3 7 5 12, তাহলে আমার উপর দিকে 12 ঘর থাকতে হবে, এমনভাবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানবো। তাহলে এখানে আচ্ছা, এখানে হলেও হবে, এখানে হলেও চলবে। এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, এখানে ওয়াই ড্যাশ। এরপরে যে বিন্দুগুলো আছে সেগুলো এখানে বসাতে হবে। তো প্রথম বিন্দুটা আছে 1 2 3 7 5 12, তাহলে 1 2, ডান দিকে 1 গিয়ে উপরে 2, এখানে 1 2, তারপরে আছে 3 7, ডান দিকে 3 1 2 3, উপরে 7 1 2 3 4 5 6 7, এটা হলো 3 7। আর নেক্সট আছে 5 12, ডান দিকে 5 গিয়ে উপরে 12, 1 2 3 4 5, 5 আর 5 10 আর 2 12, এইখানে। তাহলে 3খানা বিন্দু পেয়েছি। 3খানা বিন্দু স্কেল দিয়ে যোগ করতে হবে যাতে করে আমরা 1 নম্বর সমীকরণে লেখচিত্র পাই। তাহলে এটা পেয়ে গেলাম 1 নম্বর সমীকরণের লেখচিত্র। এর নাম দিলাম এবি। এরপরে 2 নম্বর সমীকরণের লেখচিত্র আঁকবো। এখানে অ্যাকচুয়ালি আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ লেখচিত্র দুটো যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে 1 2, 1 2 আগেও ছিল, তাহলে 1 2 আর বসাবো না, 1 2 একবার বসিয়েছি, এইখানে 1 2। তারপরে আছে -4 5, -4 বলতে এখান থেকে বাঁদিকে 4 ঘর, 1 2 3 4, ওপর দিকে 5, এইখানে 5, এটা হলো -4 5। নেক্সট -9 8, তো এখান থেকে -9 ঘর, 5 6 7 8 9, আর উপর দিকে 8, 5 6 7 8, এইখানে। -9 8, তাহলে এখানেও 3টি বিন্দু পেয়েছি, এটা এটা আর এটা। তাহলে 3টি বিন্দু স্কেল দিয়ে যোগ করলে এটা 2 নম্বর সমীকরণের লেখচিত্র পাবো। তো এর নাম দিলাম সিডি, এবং এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক 1 2। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 1 আর y সমান 2। তো এটাই একটু লিখে নিতে হবে এখানে, যে 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র এবি আর সিডি। 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র এবি ও সিডি
পরস্পরকে পি ব্র্যাকেটে 1,2 বিন্দুতে ছেদ করেছে। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 1 ও y সমান 2। পরের অঙ্ক এটা আছে যে সমীকরণ আছে, সমীকরণ লেখচিত্র অঙ্কন করো এবং অক্ষদ্বয়ের সঙ্গে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে প্রদত্ত সমীকরণটি হলো বলে শুরু করব। প্রদত্ত সমীকরণটি হলো, এখানে আছে x/a না x/a না x/3 প্লাস y/4 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমি x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1, এটা হলো লেখচিত্রের ছেদিতাংশ আকারে প্রকাশ। তাহলে এখানে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে চাইছি, ডান দিকে 1 রাখতে হবে। তো আমরা এক্স আর ওয়াইয়ের বিন্দু বের করেও সমীকরণটা আঁকতে পারতাম, আবার আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করেও লেখচিত্রটা আঁকতে পারি। তো এখানে নতুন রকমের কিছু করাই, যে ছেদিতাংশ আকারে প্রকাশ করে লেখচিত্রটা অঙ্কন করব, বিন্দু আকারে করব না। যদি বিন্দু আকারে করি সেটা কিন্তু ভুল হবে না, সেটাও ঠিক হবে। তো এখানে ছেদিতাংশ আকারে প্রকাশ করে লেখচিত্রটা অঙ্কন করব। তো এখানে 1 আনতে গেলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে x/3 একে 2 দিয়ে ভাগ করলাম, তাই নিচে 2, y/4 একেও 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ নিচে 2, 2/2। তাহলে পেলাম x/3 × 6 প্লাস y/4 × 8 সমান 2/2 মানে 1। তাহলে কি হলো? তাহলে অতএব যে লেখচিত্র হবে সেটা x অক্ষকে 6 একক দূরে এবং y অক্ষকে মূলবিন্দু থেকে 8 একক দূরে ছেদ করে। অতএব লেখচিত্রটি x অক্ষকে মূল বিন্দু থেকে 6 একক ও y অক্ষকে 8 একক দূরে ছেদ করে। তাহলে লেখচিত্রটা আমরা এখান থেকে আঁকতে পারবো। তাহলে এখানে দুটো অক্ষ টেনে নিতে হবে। এটা মূলবিন্দু, এদিকে গেলাম 15 ঘর, এদিকে গেলাম 15 ঘর, আর নিচের দিকে 15 এবং উপর দিকে 15। তো লেখচিত্রটি কি হলো? x অক্ষকে 6, y অক্ষকে 8। তাহলে x অক্ষকে 6, 1 2 3 4 5 6 এখানে ছেদ করবে, আর y অক্ষকে 8 একক দূরে 1 2 3 4 5 6 7 8 এখানে ছেদ করবে। তাহলে লেখচিত্রটা যদি এঁকে ফেলি আমরা, তো সেটা এরকম দেখতে হবে। নাম দিলাম AB। এটা y অক্ষকে P বিন্দুতে, x অক্ষকে Q বিন্দুতে ছেদ করেছে।
তাহলে এই যে পি বিন্দু পেলাম এর স্থানাঙ্ক কিন্তু 0,8, যেটা 8 একক দূরে। আর এই কিউ বিন্দু পেলাম এর স্থানাঙ্ক 6 গিয়ে অর্থাৎ 6,0। তাহলে এখান থেকে এই পর্যন্ত 6 একক, এখান থেকে এই পর্যন্ত এটা 6 একক, আর এটা হচ্ছে 8 একক, এইখান থেকে এই পর্যন্ত 8 একক। আর ত্রিভুজ তৈরি হয়েছে পি ও কিউ, যার লম্ব 8 একক, ভূমি 6 একক। তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 8 ইন্টু 6, এভাবে আমরা এখানে এর ক্ষেত্রফল বের করব। তো এখানে লিখলাম ছেদ করে, তারপরে লিখব কি, তারপরে লিখব যে 1 নম্বর সমীকরণের লেখচিত্রটি, এখানে এবি অবশ্যই লিখব, এবি লেখচিত্রটি অক্ষদ্বয়ের সাথে পি ও কিউ সমকোণী ত্রিভুজ গঠন করে, যার উচ্চতা এখানে দেখে নিলাম, এটা আছে 8 একক, ও ভূমি 6 একক। অতএব ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা বর্গ একক হবে। তাহলে 3 8 24 বর্গ একক। আটের দাগে আছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে লগ দিয়ে একটা প্রবলেম আছে, আর এখানেও লগ দিয়ে একটা প্রবলেম আছে। এখানে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, z টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1। log x by y minus z, log y by z minus x, log z by x minus y, এটা আছে। তো এটা সমান কে ধরে নিলাম, তাহলে log x সমান কে ইন্টু ওয়াই মাইনাস জেড। আমাকে আনতে হবে, এদিকে খেয়াল করতে হবে, এটা x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, z টু দি পাওয়ার z, এটা আনতে হবে। তো সেটা আনার জন্য এই সমীকরণের উভয় পক্ষকে x দিয়ে গুণ করলে পাই তো এখানে বা লগ x এর পাওয়ারে x চলে গেল সমান কে ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড এক্স, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তারপর এটা লগ ওয়াই সমান কে ইন্টু জেড মাইনাস এক্স, উভয় পক্ষকে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে কে ওয়াই জেড মাইনাস এক্স, বা এখান থেকে পাই লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই সমান কে ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এটা ইজ 2 নম্বর সমীকরণ।
তারপরে লগ জেড সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, উভয় পক্ষকে জেড দিয়ে গুণ করব, জেড লগ জেড সমান কে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে লিখতে পারি লগ জেড টু দ্য বেস জেড সমান কে ইন্টু জেড এক্স মাইনাস ওয়াই জেড। এটা 3 নম্বর সমীকরণ। তাহলে 1 2 3 নম্বর সমীকরণ যোগ করব, 1, 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই এখানে পাই লগ এক্স টু দি পাওয়ার এক্স টু দ্য বেস না লগ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ জেড টু দি পাওয়ার জেড সমান কে কমন নেব, এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, কে কমন নেব। তাহলে কে বাদ দিয়ে এক্স যে এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। তাহলে বাদিকটা হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, থাকলে আমরা যেমন লিখি লগ এ বি সি, ঠিক তেমন এখানে এই তিনটে গুণ করতে হবে। তাহলে লগ এক্স টু দ্য বেস এক্স ওয়াই টু দ্য বেস ওয়াই জেড টু দ্য বেস জেড সমান কে ইন্টু এক্স ওয়াই কাটতে পারছি, ওয়াই জেড আলাদা চিহ্ন কেটে দেবো, জেড এক্স কেটে দেবো। তাহলে কে ইন্টু 0 আর কে ইন্টু 0 এটা সমান 0 আর লগ 1 এর মান আমরা জানি 0 হয়। তাহলে দুই সাইড তুলনা করলে পাই অতএব এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড টু দি পাওয়ার জেড এটা ইজ ইকুয়াল টু 1। এখানে লিখতে হবে প্রুভড। নেক্সট আছে এটা সমাধান করতে হবে। এরপর 8 এর 2 এখানে আছে লগ এক্স টু দ্য বেস 10 মাইনাস লগ রুট এক্স টু দ্য বেস 10 সমান 2 বাই লগ এক্স টু দ্য বেস 10 এটা আছে। তাহলে বেস 2 ক্ষেত্রে 10 আছে, আবার বিয়োগ করছি, তাহলে লগ বিয়োগ করছি বলে আমরা বাই দিয়ে লিখতে পারি বেস 10 সমান 2 বাই লগ এক্স টু দ্য বেস 10 তাহলে পেলাম লগ এখানে এক্স আছে, আমরা এক্সের জায়গাতে রুট এক্স ইন্টু রুট এক্স লিখতে পারি, কারণ দুখানা রুট এক্স গুণ করলে এক্স হয়, আর নিচে একখানা রুট এক্স লিখছি সমান 2 বাই লগ এক্স টু দ্য বেস 10 বা পেলাম লগ কেটে দিলাম, তাহলে রুট এক্স সমান 2 বাই লগ এক্স টু দ্য বেস 10 লগ রুট এক্সটাকে এক্সের পাওয়ার 1/2 তাকে রুট এক্স বলে, আর এদিকে আছে 2 বাই লগ
এক্স টু দ্য বেস 10, তাহলে একে দুইটা আমরা বাইরে আনতে পারি এইভাবে, লগ এটা আমি কি করলাম, লগ এ টু দ্য বেস এ টু দ্য পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন হলে এন লগ এ লিখতে পারি, অর্থাৎ এই পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, সামনে এনেছি। তো এরপরে বা বজ্রগুণ যদি করি, লগ এক্স টু দ্য বেস 10 লগ এক্স টু দ্য বেস 10, তার সাথে এক এটা গুণ করলে তাহলে কি হবে, লগ এক্স টু দ্য বেস 10 তার হোল স্কয়ার সমান 2 দুগুণ 4, 4 মানে আমরা 2-এর এভাবে স্কোয়ার লিখতে পারি। উভয় পক্ষকে বর্গমূল করলে পাই লগ এক্স টু দ্য বেস 10 সমান 2, লগ এক্স টু দ্য বেস 10 সমান 2 পেয়েছি। তাহলে এখান থেকে বলা যায় 2 মানে হলো 2 ইন্টু 1, 2 ইন্টু লগ, যদি 1 আনতে হয় তাহলে বেস এবং সামনে এই দুই জায়গাতে সমান কিছু থাকবে, অর্থাৎ 10 টু দ্য বেস 10 এভাবে লিখতে পারি। তার মানে দুইটা পাওয়ারে তুলে দিলে লগ 10 টু দ্য বেস 10 স্কোয়ার সমান লগ 100 টু দ্য বেস 10। তাহলে এখান থেকে এই দুটো তুলনা করো, 10-এর জায়গাতে 10 আছে, কেবল x সমান 100। তো এখানে আমি যেটা করেছি যে উভয় পক্ষকে বর্গমূল করেছি। তো এখানে দুটো জিনিস হতে পারতো, যে একটা এটা সমান 2, আর একটা হতে পারতো, এটা আমি 1 নম্বর নাম দিই, আর একটা হতে পারতো যে এরকম হয় না যে এ স্কোয়ার সমান যদি 9 হয়, এ সমান আমরা লিখি প্লাস মাইনাস √9 সমান প্লাস মাইনাস 3, তাহলে আমরা প্লাসটা নিয়েছি এখানে, বাট মাইনাসটা নিইনি, এখানে মাইনাসটা নেব। এখানে এক্স টু দ্য বেস 10 এটা সমান -2 এভাবে নিতে পারি। তাহলে -2 যদি হয়, -2 সমান -2 ইন্টু 1, তো -2 ইন্টু 1-এর জায়গাতে লগ 10 টু দ্য বেস 10 সমান লগ বেসে 10 দিয়ে দিলাম। -2টা এর পাওয়ারে লিখতে পারি, যে 10-এর পাওয়ারে -2। তো 10-এর পাওয়ারে -2 মানে সেটা এরকম হবে যে 1/10 তার স্কোয়ার, মাইনাসের জন্য 1/, হলো, তাহলে এটা সমান লগ 1/100 এখানে বেস 10। তাহলে দুই সাইড তুলনা করলে দিস অ্যান্ড দিস, লগ 10 লগ বেস 10 x ইজ ইকুয়াল টু 1/100। তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 1 এই 100, অথবা x ইজ ইকুয়াল টু 1/100। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরপরে যে পার্ট 3 ভিডিও করব আমি, সেই ভিডিওতে কিন্তু এই 9 দাগ থেকে এই স্কুলের বাকি যে সমস্ত অঙ্কগুলো আছে, সমস্ত অঙ্কগুলোই ওই ভিডিওতেই করব। সুতরাং ওই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।